গ্রামাঞ্চলে দুস্থ ও খেটে খাওয়া মানুষদের স্বাস্থ্যের কথা চিন্তা করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে রঘুনাথপুর নারী কল্যাণ সমিতি নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। দক্ষিণ সুন্দরবনের কাকদ্বীপ ব্লকের নেতাজি গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করে। রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির উদ্যোগে ভারত পেট্রোলিয়াম প্রাইভেট লিমিটেডের আর্থিক সহযোগিতায় একদিনব্যাপী এই কর্মযজ্ঞের আয়োজন করা হয়। 2024-এর 1 জুলাই থেকে 15 জুলাই ভারতবর্ষ জুড়ে চলছে একাধিক কর্মসূচি নিয়ে স্বচ্ছতা পাকোড়া, আর যার মধ্যে রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য শিবির। সুন্দরবন মানুষের পাশে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে পাশেই থেকেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। আর এই কর্মযজ্ঞে সাক্ষী হয়েছেন রঘুনাথপুর নারী কল্যাণ সমিতি। আমরা মূলত 2000 সাল থেকে বিপিসিএলের সঙ্গে বিভিন্ন সিএসআর প্রজেক্ট এবং এই ধরনের স্বচ্ছ ভারত ক্যাম্পেইন আমরা করে আসছি। এটা 1 তারিখ থেকে 15 জুলাই পর্যন্ত এই স্বচ্ছ পাকোড়া এটা চলবে। আর আজকের আমরা 6 তারিখে এই হেলথ চেক আপ ক্যাম্প এর শুরু করেছি, কারণ আমার সুন্দরবন প্রত্যন্ত এলাকায় গ্রামের মানুষরা ততটা সচ্ছল পরিবার নয়, এবং এখান থেকে আমাদের ব্লক হসপিটালটা অনেকটা দূরে অবস্থিত এবং এখান থেকে যেতে গেলে অনেকটা ব্যয়বহুল, এবং এখানকার মানুষরা বেশিরভাগ গরিব মানুষ, তাদের ক্ষমতা নেই যে অতগুলো ডাক্তার তারা দেখাতে, এবং তাদের শরীর সম্পর্কে তারা অত সচেতনও নয়। তাই আমরা এই ধরনের বিপিসিএলের হাত ধরে, বিপিসিএলের এই মহান উদ্যোগে এবং তাদের আর্থিক সহযোগিতায় এই ধরনের ক্যাম্প এর আগেও করেছি এবং বর্তমানে আজকেরও করছি। বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কারো ক্যাভিটিস হয়ে দাঁত পুরো নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র রুট পড়ে আছে, গোড়া রুট পড়ে আছে, সেসব ক্ষেত্রে ঠান্ডা লাগলেই সমস্যা হবে, সেই রকম পেশেন্ট বেশি। এই রোগগুলো কী কারণে হতে পারে? অযত্ন, অসতর্কতা। মেন ব্যাপার হচ্ছে আমরা যত্ন নিই না। যতক্ষণ না আমাদের দাঁতের কোনো সমস্যা হয় ততক্ষণ দাঁতের পরামর্শ নিতে আমরা ডেন্টিস্টের কাছে যাই না, যে কি করলে আমার দাঁতটা ভালো থাকবে এটা যায় না। যখন দাঁতের সমস্যা হয় তখন আমরা ডেন্টিস্টের কাছে যাই, এইটাই মেন সমস্যা। এমন ধরনের উদ্যোগে কি বলবেন সংস্থার? এমন ধরনের সমস্যার জন্য এই যে আমাদের হেলথ ক্যাম্পগুলো হয়, সেখানে দাঁতের সমস্যা থাকুক বা না থাকুক, সেখানে গিয়ে পেশেন্টরা এসে ডেন্টিস্টের কাছ থেকে পরামর্শ নিতে পারে যে আমার দাঁতটা ভালো থাকবে কিভাবে আমরা আমাদের দাঁতের যত্ন নিতে পারবো। জেনারেল চেকআপ, আই চেকআপ, ডেন্টাল চেকআপ, ইসিজি, মেডিকেল ডিস্ট্রিবিউশন, স্কিন চেকআপ পাড়াতে আসেন এলাকার বহু মানুষ। সাধারণ মানুষের সাহায্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে রঘুনাথপুর নারী কল্যাণ সমিতিতে। গ্রামাঞ্চলের মানুষদের অর্থভাব উপযুক্ত চিকিৎসা করতে অনেক সময় ব্যর্থ হয়, সেই ব্যর্থতা ঢেকে দিয়ে এলাকার দুস্থ ও গরিব মানুষদের স্বাস্থ্য সচেতনতায় আজকের এই শিবির। এবং এই ক্যাম্প করার ফলে এখানকার মানুষরা ভীষণ উপকৃত, এবং তাদের এই যে স্বাস্থ্য পরিষেবা দিতে পেরে আমরা খুবই খুশি, এবং বিপিসিএলকে রঘুনাথপুর নারী কল্যাণ সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে পরিষেবা আজকের হচ্ছে আমাদের আই চেক আপ, ডেন্টাল চেক আপ, জেনারেল চেক আপ, ইসিজি, ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার, তারপরে হচ্ছে আমাদের ডার্মাটোলজি ডক্টর আনা হয়েছে। সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারদেরকে আমরা এখানে আজকের আমরা উপস্থিত করেছি। গ্রাম সহ ভিন্ন গ্রামের অসংখ্য সাধারণ মানুষরা শয়ে আজকের শিবিরে উপস্থিত হন। এই প্রয়াসে নিজেদের ধন্য বলে মনে করছেন এলাকার মানুষরা। এখানে এই যে বিপিসিএলের আওতায় আর নারী কল্যাণ সমিতির সহযোগিতা, এই যে ডক্টরদের যে অ্যারেঞ্জ করেছেন, এতে আমরা খুব খুশি বা আমরা খুব উপকৃত। এখানে এই যে গ্রামের মধ্যে যে মানুষরা এত উপকার পেয়েছে, ডক্টরদের পরিষেবাগুলো খুবই ভালো। আর আমিও এই যে ডক্টর দেখিয়েছি, দেখলাম যে খুবই ভালো। এখানে প্রেশার চেক আপ হচ্ছে, সুগার হচ্ছে, ইসিজি থেকে সমস্ত কিছু ডিপার্টমেন্ট বলতে গেলে প্রায় আছে, শুধু চাইল্ড স্পেশালিস্টটা বাদে হলেও জেনারেল মেডিসিনের কাছে ওখানে সমস্ত পরিষেবা পাওয়া যাচ্ছে। আধুনিক যুগে সুবিধা মিলছে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা, কিন্তু বিনামূল্যে চিকিৎসা সাধারণ মানুষদের কাছে আজও যে কার্যকরী তা বলা যায় না। এইভাবে রঘুনাথপুর নারী কল্যাণ সমিতির প্রত্যন্ত এলাকার মানুষদের পাশে থেকেছেন, পাশে রয়েছেন, এইভাবেই পাশে থাকবেন, যা সুন্দরবন এলাকার আর মানুষের কাছে নতুন বাঁচার অঙ্গীকার করে তুলেছে। শান্তনু বোরগাইদের রিপোর্ট, জেলার বার্তা।
কি করবো।